মঙ্গলবার ২২ জুলাই বাংলাদেশ জুড়ে রাজনৈতিক পরিস্থিতি ছিল বেশ উত্তপ্ত। প্রথমে উত্তরা, এরপর সচিবালয়, সর্বশেষ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। বিমান দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়া শিক্ষার্থীদের আন্দোলনে কাঁপল রাজধানী। আর দিনের শেষে কিছুটা চাপের মুখে ৪টি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলকে নিয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা ১১টায় উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রেস সচিব শফিকুল আলম। কিন্তু দুর্ঘটনায় সহপাঠীদের মৃত্যু আর পুরনো যুদ্ধবিমান ব্যবহারের অভিযোগে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তোপের মুখে ফেলেন তাদের। শুরু হয় বিক্ষোভ, স্লোগান, অবরোধ। এই তিনজনকে ৯ ঘণ্টা ধরে আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে পুলিশি পাহারায় তাদের উদ্ধার করে আনা হয় সেখান থেকে। বিকেলে আন্দোলন ছড়িয়ে পড়ে সচিবালয় এলাকায়। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা জড়ো হন, করতে থাকেন আন্দোলন। চেষ্টা করা হয় সচিবালয়ে ঢোকার। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠিচার্জ, এমনকি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ হয় সরাসরি শিক্ষার্থীদের লক্ষ্য করে। এই ঘটনার পরপরই তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। দিনভর উত্তাল পরিস্থিতির প্রেক্ষাপটে রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হয় জরুরি বৈঠক। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে টেবিলে বসেন দেশের ৪ প্রধান রাজনৈতিক শক্তির প্রতিনিধি: বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। আলোচনায় উঠে আসে বিমান দুর্ঘটনা, হতাহত শিক্ষার্থীদের নিরাপত্তা, যুদ্ধবিমানের ফিটনেস ইস্যু, শিক্ষা ব্যবস্থা নিয়ে বিক্ষোভ ও অন্যান্য প্রসঙ্গ। রাজনৈতিক অঙ্গনে গতকাল মঙ্গলবার একদিনে সকাল থেকে রাত উত্তপ্ত ছিল রাজপথ, বিক্ষুব্ধ ছিল শিক্ষাঙ্গন, আর উদ্বিগ্ন ছিল রাষ্ট্রের শীর্ষ মহল। একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা যেন উল্টে দিল গোটা চিত্রপট, উন্মোচন করল গভীর প্রশাসনিক ব্যর্থতা আর রাজনৈতিক দুর্বলতা। এত সব ঘটনা শেষে রাতের আলোচনায় কী বার্তা আসতে যাচ্ছে সে প্রশ্নের উত্তরের দিকে তাকিয়ে গোটা দেশ। আদনান দেলোয়ার, এনটিভি অনলাইন।